6 দফা দাবি আদায়ে রাজধানী সহ সারা দেশে সমাবেশ করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি রেখা, ধন্যবাদ। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু 11টায় কিন্তু আসলে এই ঢাকা মহিলা পলিটেকনিক্যালের সামনে কিন্তু আসলে যে সমাবেশ করার কথা, সেই কর্মসূচির কিন্তু আসলে শুরু হওয়ার কথা। সেটা 11টা শুরু না হলেও ঠিক 12টা পর্যন্ত, অর্থাৎ একটু আগে কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়। এবং আপনি জানেন যে আজ কিন্তু সারা দেশে কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, অর্থাৎ সারা দেশের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু আজকাল এখানে জড়ো হয়েছে এবং তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আপনি জানেন যে দীর্ঘদিন যাবত তারা কিন্তু আসলে তাদের যে দাবি দেওয়াগুলো, যে 6 দফা দাবি, সেটা কিন্তু আসলে পেশ করে আসছে সরকারের কাছেও। সরকার উপর মহলের সাথেও তাদের একাধিকবার বৈঠক হয়েছে, কিন্তু আসলে ওই ধরনের আশ্বাস বা বিষয়টা শুরু না হয় কিন্তু তারা আসলে এখন পর্যন্ত তারা ক্লাসে ফেরত যেতে পারেনি। তারা আজকেও কিন্তু আসলে এই যে পূর্ব কর্মসূচি আছে 6 দফা দাবিতে, সেই 6 দফা দাবিতে কিন্তু আসলে অনড় আছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা মহিলা পলিটিক্যাল ইনস্টিটিউটের সামনে কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছে। এবং আপনি জানেন যে অফিস সহকারী আছে এবং অফিস সহকারীরা কিন্তু আসলে তাদেরকে প্রদান করা হয়েছে, যার ফলে তারা কিন্তু আসলে এখন তাদের শিক্ষক হয়ে তারা ফেরত আসছে। ফলে তারা যে তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু অপূরণীয় থেকে যাচ্ছে। ফলে এই একটা বিষয় ছিল। মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে এই ছিল মোটামুটি ঢাকা পলিটেকনিক্যাল সামনে থেকে সর্বশেষ অবস্থা। ফজলে রাব্বি, আপনাকে ধন্যবাদ।